ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। আমার আজকের রেসিপি মজাদার ক্রিমি সেমাই ডেজার্ট কেক। আপনারা একবার হলেও এটি বানিয়ে দেখবেন। আপনারা এটা বিভিন্ন অনুষ্ঠান ও অতিথি আপ্যায়নে এভাবে বানিয়ে পরিবেশন করে দেখতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি কড়াইতে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে গেলে আমি ওর ভিতরে কিছু কাজু বাদাম কিশমিশ দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। আমি কাজু বাদাম কিশমিশ এগুলো কিন্তু ধুয়ে কেটে নিয়েছি। কিশমিশটা কাটিনি, কাজুটা কেটে নিয়েছি। আমার কাজু বাদাম কিশমিশ ভাজা হয়ে গেছে। আমি এবার একটি পাত্রে ঢেলে নেবটা। আমি এখানে হাফ কাপ ক্রিম নিয়ে নিয়েছি, আর আমি এটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়ে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। আমি ক্রিমটা 2 মিনিটের মতো বিট করে নিয়েছি, আর এর ভিতর দিয়ে দিয়েছিলাম অরেঞ্জ ফুড কালার। আমি এবার এটা ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি। চুলার জালটা অল্প করে জাল দেব। আর এর ভিতর দিয়ে দিব 1 চামচের মতন জল। জালটা কিন্তু আমি এখন আস্তে রেখেছি। আমার চিনির ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু বেশি পোড়া পোড়া করব না। আমি এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দেব জল। ক্যারামেলের ভিতরে জল দেওয়ার সঙ্গে সঙ্গে দলা হয়ে আসতে পারে, ভয়ের কিছু নেই। এটা আস্তে আস্তে গলে যাবে। দেখুন আমারটা প্রায় গলে গেছে। আমার পুরো ক্যারামেলটা গলে জলের সঙ্গে মিশে গেছে, আর জলটাও বেশ গরম হয়ে এসেছে। ওই পর্যায়ে দিয়ে দেবো আমি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প দেবো আর মিশিয়ে নেব যাতে দলা পেকে না যায়। আর এই পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়াম রেখেছি। আমি দুধটা কিন্তু ভালোভাবে মিশিয়ে ভালো করে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। গুঁড়া দুধের কারণে এটা কিন্তু বেশ ঘন। আমি এখানে 2 কাপ আর অল্প অল্প পানি নিয়েছি, আর 1 কাপ নিয়েছি, প্রায় 1 কাপের মতো নিয়েছি দুধ। তাই বেশি জাল করা লাগবে না, অনেকটা ঘনই আছে। আমার দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি সিমাইটা সেট করার জন্য এরকম 2টো প্লেট নিয়েছি। প্রথমে প্লেটে একটু ঘি লাগিয়ে নেব সবখানে। এরকম করে সবখানে ঘিটা লাগিয়ে নেব। আমি যে বাদাম কিশমিশগুলো ভেজে রেখেছিলাম, আমি এবার ওগুলো প্লেটে বিছিয়ে দেবো এরকম করে।
আমি এবার প্যাকেটে 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছিলাম, এটা প্লেটে দিয়ে সেট করে দেব। এর উপরে বিছিয়ে দেবো এভাবে। আমি সিমাইগুলো একটা প্লেটে সেট করে নিয়েছি। আর যে দুধটা আমি জ্বালিয়ে রেখেছি, আমি ওই দুধটা উপর থেকে দিয়ে দেবো। একটু গরম গরমই দিয়ে দিতে হবে, সবখানে এরমভাবে দিয়ে দিতে হবে। অল্প অল্প করে দেব সবখানে। দুধ কিন্তু বেশি দেওয়া যাবে না। আমি একইভাবে দুটো প্লেটই সাজিয়ে নেব এভাবে। আর উপর থেকে দুধ দিয়ে আমি এবার চারপাশ থেকে এরকম চেপে চেপে দেবো একটু, যাতে সিমাইটা সেট হয়ে যায়। এবার আমি একটা প্লেট দিয়ে ঢেকে দেবো। এটা গরম গরম ঢেকে রাখতে হবে কিছুক্ষণ, 10 মিনিটের জন্য। আমার সেমাইগুলো প্লেটে সেট হয়ে গেছে, দুইটা প্লেটেই সেট হয়ে গেছে। আমি এবার এটা উঠিয়ে একটি পাত্রে নিয়ে নেব। উঠানোর জন্য প্রথমে এরকম করে একটা ছুরি দিয়ে এরকম করে আস্তে আস্তে পাশ থেকে একটু করে দেব। তারপরে এরকম করে হাতের তালুতে নিলে আস্তে আস্তে উঠে যাবে। এরকম কাট করে এরকম একটু দিলে আস্তে আস্তে উঠে যাবে। দেখুন আমার সেমাইটা উঠে গেছে। আমি এবার অন্য একটি পাত্রে দিয়ে দেবো এভাবে, আস্তে করে বসিয়ে নেব। দেখুন আমি বসিয়ে নিয়েছি। আমি এবার ফ্রিজে যে ক্রিমটা বিট করে রেখেছিলাম, আমি এবার এটা সিমাইয়ের উপর দিয়ে দেব। এরকম একটা ছুরিতে মাখিয়ে এরকমভাবে দিয়ে দেব। ক্রিমটা কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য বিট করে, আর না এলে গলে যাবে। আমরা কেকে যেভাবে ক্রিমটা লাগাই ওইভাবে লাগাতে হবে সম্পূর্ণ। আমি অন্য প্লেটের সিমাইটাও উঠিয়ে নিচ্ছি এভাবে। আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি এই কেকের উপরে দিয়ে দেবো, এটা সিমাইয়ের উপরে দিয়ে একটু চেপে দেব। এর উপর থেকেও আমি ক্রিমটা দিয়ে দেব। ক্রিমটা আমি সব জায়গায় ভালো করে মাখিয়ে নেব। সিমাইটা কিন্তু দুধ দিয়ে ভালো করে সেট করে নিতে হবে।
আমি ক্রিমটা সব জায়গায় দিয়ে দিয়েছি, আর আমি এটা ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তারপর আমি এটা কেটে পরিবেশন করে নেব। আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে সেট করে নিয়েছি। আমি এবার এটা কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি সিমাই কেকটা কেটে অন্য একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি, আর উপরে দিয়ে দিয়েছি কিছু ফ্রুটস। আপনারা আপনাদের পছন্দ মতন কিছু ফ্রুটস দিয়ে নেবেন, আর এভাবে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।